নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাসে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি জন্মাষ্টমী স্পেশাল তালের বড়ার রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। আমার চ্যানেলে তালের ক্ষীরের রেসিপি আমি আগে শেয়ার করেছি। তালের ক্ষীর আমরা খেতে সকলেই খুব ভালোবাসি, এটাও একটু সাবেকি রান্না। কিন্তু অনেকের অনুরোধ ছিল আমি যাতে তালের বড়া রেসিপিটা সবার সাথে শেয়ার করি, তাই জন্য সকলের অনুরোধ রাখতে আজকে আমি এই রেসিপিটা নিয়ে হাজির হয়েছি। আমি নিয়ে নিয়েছি এখানে বড় একটা কালো দেখে পাকা তাল। অবশ্যই আপনারা কালো আর পাকা তাল নেওয়ার চেষ্টা করবেন। তাল যত কালো হবে তত কিন্তু মিষ্টি হবে, তেঁতোর ভাগটা থাকেই না। তালটাকে এবার মাথার দিকটা কিন্তু এইভাবে ছাড়িয়ে নিতে হবে। আপনারা চাইলে ছুরি দিয়েও ছাড়াতে পারেন। তালের ওপরের অংশটা এইভাবে খুলে নেওয়ার পর আমাদেরকে এবার ছাড়িয়ে নিতে হবে তালের খোসাটা। ঠিক এইভাবে টানলেই তালের খোসাগুলো এরকম হাতে চলে আসে। খোসাটা ছাড়ানো কিন্তু ভীষণই সহজ একটি কাজ। আর মনে রাখবেন, তাল এনে 2-1 দিন বাড়িতে রেখে দেবেন, তাহলে দেখবেন আপনাদের ছাড়াতে সুবিধা হচ্ছে আর তালটাও ভীষণ নরম হয়ে গেছে। একটু শক্ত দেখেই তালটা কিনবেন, যাতে 2-3 দিন রেখে আপনারা যখন করবেন সেটা নরম হয়ে যাবে। সেই তালের বড়া যেটা বাড়িতে রেখে বানানো হয় সেটার কিন্তু স্বাদ অসম্ভব সুন্দর হয়। আপনারা যদি চান তালের পোকা না হয়, তাহলে কিন্তু আপনারা একটা শক্ত দেখে তাল কিনবেন, যেটা আপনারা বাড়িতে 3-4 দিন রেখে সেটা তৈরি করতে পারবেন। যাই হোক, খোসাটা ছাড়ানো হয়ে গেছে। আটি 3খানা আলাদা করে নিতে হবে এইভাবে। এই তালটায় কিন্তু 3টে আটি আছে। থালা নিয়ে ঘষে নিলেই খুব সহজে তালের পাল্পটা বেরিয়ে আসে। কিন্তু তার আগে এরকম জলের মধ্যে কিন্তু আমাদের তালটাকে একটুখানি ভিজিয়ে নিতে হবে। তারপর আমরা একটা ঝাঁঝরি হাতা নিয়ে সেটাকে ভালো করে ঘষে পাল্পটা বার করে নেব। ভালো করে কিন্তু জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। জল দিলে কিন্তু তালটাকে ভীষণ নরম হয়ে যায়। এরকম একটা বড় সাইজের তাল কিনলে আপনারা অবশ্যই 3খানা বা 4খানা আটি পাবেন, আর ছোট সাইজের তাল হলে 2টোও পেতে পারেন। তাল থেকে তালের পাল্প বার করার এই প্রসেসটা কিন্তু একটু সময় নিয়ে করতে হয়। যদি দেখেন খুব পাকা তাল, তাহলে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে এরকম ঘষলে অনেকটা পাল্প বেরিয়ে আসে। খুব সহজে আপনারা পাল্পটা পেয়ে যাবেন। তখন কিন্তু আলাদা করে ঝুড়িতে ঘষবার প্রয়োজন পড়ে না, কিন্তু আমরা ঝুড়িতে ঘষেছি কারণ তালটা একটুখানি কমই নরম ছিল। তাতে কিন্তু আবার ফাইবার বা আঁশটা থেকে যাওয়ার একটা চান্স থাকে, তাই এইভাবে ঝাঁঝরিতে ঘষে নিয়েছি। আর আঁশটাও থাকার কোনো চান্সই নেই। দেখুন একটা আটি থেকে কতটা পাল্প বেরিয়েছে। এতটা তালের প্রয়োজন পড়বে না, তাই জন্য আমি কিছুটা তাল কন্টেনারে রেখে দেব। আপনারা অবশ্যই ফ্রিজে এই তালের পাল্পটাকে রেখে দিতে পারেন। আপনারা যদি বেশি দিন ফ্রিজে রাখতে চান তাহলে অবশ্যই ডিপ ফ্রিজেও রাখতে পারেন। এখানে 1/2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম এখানে 1 কাপ পরিমাণে সুজি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সুজিটা অ্যাভয়েডও করতে পারেন, বাট আমি দিয়েছি। এখানে দিয়ে দিলাম আমি 3 থেকে 4 চামচ চালের গুঁড়ো। এবার এর মধ্যে আমি নারকেল কোড়াটাও দিয়ে দেব। আপনারা চাইলে নারকেল পাউডারও ইউজ করতে পারেন, বাট কোড়ানো নারকেল দিলে এর স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো হয়। অবশ্যই চালের গুঁড়োটা ব্যবহার করবেন। চালের গুঁড়ো ব্যবহার করলে কিন্তু ভীষণই মুচমুচে হয়। এবার চালের গুঁড়ো, ময়দা, নারকেল কোড়ানো, চিনি, স্বাদ মতো চিনি ব্যবহার করেছি, 1 কাপ মতো চিনি ব্যবহার করেছি। এবার সব কিছু ভালো করে এরকমভাবে মিশিয়ে নিতে হবে। তালের বড়ার ব্যাটার কিন্তু একটু ঘন ঘন করেই মাখতে হয়, বেশি পাতলা করে মাখলে কিন্তু হবে না। এটা ভালো করে মেখে আধা ঘন্টার জন্য কিন্তু রেখে দেব। যদি আধ ঘন্টার জন্য সাইডে রেখে দেওয়া যায় ঢাকা দিয়ে, তাহলে কিন্তু সব কিছু ভালো করে মিশে যাবে আর বড়াটা খেতেও খুব ভালো লাগবে। মিশ্রণটা কিন্তু ঘন করে মাখতে হবে, বেশি পাতলা করে মাখলে কিন্তু বড়াটা ভালো মতো হবে না। আপনাদের যদি ব্যাটারটা শুকনো মনে হয় তাহলে কিন্তু অবশ্যই আরেকটু তালের পাল্প ব্যবহার করবেন, আর অল্প অল্প দিয়ে তালের পাল্প দিয়ে ভালো করে একটা মিশ্রণ তৈরি করে নেবেন। অবশ্যই মিশ্রণটা যেন ঘন হয়। হাত দিয়ে খুব ভালো করে ফেটাতে হবে, যাতে মিশ্রণটা খুব ভালো করে মাখা হয়। তাতে তালের বড়াগুলো কিন্তু খুব নরম হবে।
আমি এটাকে আধ ঘন্টা ঢাকা দিয়ে মিশ্রণটা রেখে দিয়েছিলাম। এবার একটা একটা করে এরকম বড়ার আকারে গরম তেলে ছেড়ে দিচ্ছি। অবশ্যই কড়াইতে আমি বেশ রিফাইন তেল দিয়ে নিয়েছি, আর তেলটা গরম হওয়ার পরেই একটা একটা করে বড়া এইভাবে ছেড়ে দিয়েছি। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তালের বড়াগুলো একটা একটা করে ছেড়ে দিতে হবে। কড়াই জুড়ে তেল বরাবর অনেকগুলো কিন্তু বড়া ছেড়ে দেওয়া হয়েছে। এবার মিডিয়াম ফ্লেমে বড়াগুলোকে এইভাবে ফ্রাই করে নিতে হবে। আর বড়াগুলো ফ্রাই হতে 3 থেকে 4 মিনিট সময় লাগে। আর উল্টে পাল্টে এইভাবেই বড়াগুলোকে ভেজে নিতে হবে। একদিকটা একটু বেশি লালচে করে কড়া করে ভাজা হয়ে গেলে অপর দিকটা এইভাবে ভেজে নিতে হবে। ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখবেন। ব্যাস এইভাবে ভেজে নিলেই আমাদের গরম গরম আর নরম তুলতুলে একদম সফট তালের বড়া জন্মাষ্টমীর দিনের জন্য একদম রেডি। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন কত সহজে এটা তৈরি হয়ে যায়। আর যখন আপনারা তেলে ছাড়লেন, এটা কত ছোট ছোট একটা বড়ার আকারে দিয়েছেন, সেটাই তেলে পড়লে অনেক সুন্দর মতো গোল গোল তৈরি হয়ে যায়, একটা খুব সুন্দর আকার তৈরি হয়। আপনাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। খুব সুন্দর নরম তুলতুলে আমাদের তালের বড়া একদম রেডি। ভীষণই ভিতর থেকে সফট আর দারুণ সুস্বাদু তৈরি হয়েছে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনস সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে চলে যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রান্নার ভিডিওতে। আজকের মতো এতটুকুই। টাটা।